আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর, 7 দিন পরে তোমার সাথে ভিডিও বানাইতে আসছি। 7 দিন পর। আচ্ছা আম্মা, মায়া মায়া মানে কি? মায়া বলতে কি বোঝো তুমি? মায়া বলতে তো মানে মায়া একজনের প্রতি একজনের যে মায়া, মানে একজনের প্রতি তুমি বিড়ালের প্রতি যেমন মায়া থাকে, এরকম মায়া আর কি। মায়া এরকম, এটাই তো, তুমি তো এটা মায়া বুঝো। হ্যাঁ, মায়া তো এরকমই। হ্যাঁ, না মায়া কিন্তু কয়েকটা ধরন আছে, আমি তোমাকে বলি। তুমি ক্লাস 2-তে পড়ো, তুমি বাংলা, ইংরেজি, অঙ্ক, তুমি কোনটাতে বেশি দুর্বল? ইংরেজিতে দুর্বল। হ্যাঁ, ইংরেজিতে যেহেতু দুর্বল, এটার প্রতি তোমার একটা মায়া আছে। কেমনে? তুমি দেখবা মায়া মানে একটা ভয়, মানে ইংরেজি তুমি ভয় পাও না? হ্যাঁ, এটা একটা ভয়। মায়াটা দেখো, তুমি ইংরেজি পড়তেছো ঠিক, বাংলা পড়তেছো ঠিক আছে, অঙ্ক পড়তেছো তোমার কিন্তু খারাপ লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, ইংরেজি যখন আসছে তোমার একটা ভয় ঢুকে গেছে। আর যখনই তুমি কোনো কিছু পড়বা, পরীক্ষা, ইংরেজি পরীক্ষা আসবে, তখনই তোমার একটা ভয় ঢুকে দেয়। হ্যাঁ, দেখবা যে মায়াটা মানে একটা ভয়। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, তুমি একজনকে মায়া করতেছো, তোমার একটা বন্ধুকে মায়া করো, খুব মায়া করো, তোমার একটা ভয় থাকে তোমার সাথে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, সে খারাপ করলেও তাকে তুমি কিছু বলো না। ঠিক আছে কিনা? এটাকে মায়া। তোমার একজন বোন ভাই আছে, যেমন আমাদের অফিসে একজন যদি মায়া করি, সে চাকরি ছাড়ে চলে যাবে, কোনো কিছু বললে সে চলে যাবে, এটা কিন্তু একটা মায়া। হ্যাঁ, তো অনেকের বউ, মানে ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, বয়। মায়া মানে একটা বয়, মানে হারানোর একটা বয়, অথবা পরীক্ষায় একটা বয়। তুমি দেখো, তুমি বাংলা, ইংরেজি, অঙ্ক, তিনটের মধ্যে তুমি যেটাকে বেশি মায়া করো, এটাতে তুমি ভয় পাও। মায়া কোনটাতে করো? ইংরেজি পড়তে তুমি ভয় পাও, কিন্তু এটাতে তুমি মায়া করো। দেখছো? আমি যে মনে করো একটা গাছটা আমাদের ফল ধরবে। হ্যাঁ, তুমি দেখবা যে গাছে ফল ধরে না, যে গাছটাতে ফল ধরে না, সেই গাছটা কিন্তু এ করে না, ওই গাছটার জন্য কিন্তু মানুষের মায়া থাকে না। তুমি দেখছো সেই গাছটা মায়া থাকতে? কিন্তু একটা আম গাছ যদি থাকে, এটা তো মানে একটা ডাল ভাঙিয়ে গেছে, ওই ফল গাছটা যেটা ফল ধরে না, এটা যদি মানে বাতাসে যদি একটা ডাল ভাঙিয়ে যায়, এটা কাইটে দেখবে ফেলাই দিছে। তার জন্য কোনো সেরকম মায়া নেই। যদি একটা আমের গাছ হয়, যে ডালটা ভাঙিয়ে দেয়, তখন দেখবো সবাই আফসোস করতেছে। কারণ কি? একটা লোভ আছে এখানে, একটা মায়া আছে। মায়ার সাথে কিন্তু একটা লোভও কাজ করে, করে কিনা? হ্যাঁ, মায়াটা বুঝছো? তুমি গাড়ি যাচ্ছ মা, ঠিক আছে? তো মায়া বলতে কি বোঝায়? মানে ভয়, মানে হারানোর ভয়, মানে একটা কষ্টের ভয়, অথবা না পারার ভয়, অথবা তোমার যে কোনো জিনিসে দেখবা যে মায়ের এটা থাকবে। মায়া মানে তোমার একটা ভয়ের জিনিস। তাহলে কি করতে হবে? মায়াকে বাদ দিতে হবে, ভয়টাকে বাদ দিতে হবে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? হ্যাঁ, তুমি মনে ইংরেজি ভয় পাও, মানে এটার প্রতি একটা মায়া। দেখো, পরীক্ষা আসার পড়াশোনা ইংরেজি শুরু করার আগে তোমার মনটা যেমন খারাপ হয়ে গেছে, ভালো লাগতেছে না, এত মানে ভয়টাকে ইংরেজি তুমি পারো না, কিন্তু তারপর ইংরেজি বইটা দেখবা তোমার একটা মায়া, আলাদা একটা মায়া কাজ করে। মানে এটা পারি না, মানে বান্ধবী চলে যাবে। হ্যাঁ, কত ক্লাসমেট তোমার আছে, সবার প্রতি কিন্তু তোমার এটা নাই, মানে সে চলে যাচ্ছে কোনো কিন্তু প্রবলেম নাই, কিন্তু তোমার যে বান্ধবী, যার প্রতি তোমার মায়া আছে, সে যদি তোমার সাথে কথা বলে না বলে চলে যায়, হ্যাঁ, তখন কিন্তু তোমার মনটা খারাপ হয়ে যায়। মায়া মানে একটা ভয়। তাহলে মায়াটা বাদ দিতে হবে। তুমি যদি মায়াটা বাদ দাও, তাহলে দেখো তোমার স্কুলে যে সব বান্ধবী যেমন চলে যাচ্ছে, সেও যখন চলে যাবে, তোমার কোনো কষ্ট লাগবে না, মানে ভয়টা লাগবে না। এটা তুমি যখন যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবা, যেমন তোমার বাসা কেউ যদি একটা কর্মচারী অথবা বাসা কাজের মেয়ে, অনেকের বউ চলে যায়, মানে অনেকের বোন চলে যায়, অনেকের শাশুড়ি, মানে একটা মানে ভয় থাকে, মানে তার প্রতি মায়া থাকলে, ভালোবাসা থাকে, একটা ইগ্নো থাকে, নর্মালি বিষয়টা থাকে। তখন দেখবা যে ও যদি চলে যায়, তখন দেখবা যে খুব খারাপ লাগে। হ্যাঁ, দেখবা খুব খারাপ লাগে, তার প্রতি দেখবা যে একটা আলাদা একটা মানে কেমন কেমন একটা ভাব থাকে। তাহলে ওই মায়াটা ত্যাগ কর। মায়া মানে একটা ভয়, এটা তোমাকে মনে রাখতে হবে। বাসা থেকে সে একজনের বউ চলে যাচ্ছে, মায়া টেনশনে দেখবা যে কানতে হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু সে আবার কাজে লাগাচ্ছে। তো তুমি যদি মনে করে মায়াটা না রাখো, সে চলে গেছে, যাক, যে যাওয়া সে যাবে, যে থাকার সে থাকবে, যে আসা সে আসবে, কারোর জন্য তার থেমে থাকে না। আমরা কিন্তু এই কারণে অনেকে দেখবো মায়ার যন্ত্রণায়, এই অভাবকে আর না পাওয়ার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে মানুষ, আছে না? আমাদের যদি আমার ফ্রেন্ড ভাইলে চলে যায়, ও আর কষ্ট হবে, কারণ আমার মতো ফ্রেন্ডও পাবে না, তোমার মতো ফ্রেন্ড সে পাবে না। কিন্তু সে যদি তোমার প্রতি মায়া না থাকে, তোমার এটা মনে হচ্ছে, তোমার যদি তার প্রতি যদি তোমার মায়া না থাকে,
মানে ও তোমার প্রতি যদি মায়া না থাকে, সে দেখবা যে এরকম, সে এরকম আরো তোমার মতো। ও আমার প্রতি মায়া করে, আমি কত ওরে মারি। হ্যাঁ, তাহলে তোর মায়া করে যে ও দেখবে বয়ে তাকে যে মনমি যদি আমার সাথে কথা না বলে, মনমি যদি আমার সাথে না করে, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তুমি যদি কারো প্রতি মায়া করো তার মানে তার প্রতি তোমাকে হারানোর একটা ভয় থাকে। যেমন বইয়ের প্রতি মনে করো অঙ্কে যদি দুর্বল থাকো তুমি, হ্যাঁ, অঙ্ক বইটা তুমি সবসময় দেখবে যে তুমি কাছাকাছি রাখছো কিন্তু পারছো না, তার প্রতি একটা আলাদা একটা মায়া, মায়া মানে তার একটা ভয়। কারণ অঙ্ক তো খালি ডাকের অঙ্ক পারি না, হ্যাঁ। আর ইংরেজি, যোগ্য। ইংরেজি ক্ষেত্রে ধরো তুমি যদি ইংরেজি পারো না বলি, ইংরেজি দেখে তো জন্মি বা তোমার একটা ভয় ভয় কাজ করে, করে কিনা? তুমি যদি এইটাকে কাটাইতে পারো যে না, বাংলা যেমন ইংরেজি এরকম, অঙ্ক এরকম, তার প্রতি মায়াটা যদি বাদ দিতে পারো, তাহলে আর তোমার সাথে ইংরেজি এরকম হবে। একই রকম। মানে ইংরেজি কিন্তু আরো সোজা। যেমন বাংলা অক্ষর ধরো তুমি কটা, 50টা, 49টা, ইংরেজি অক্ষর মাত্র 26টা, আর অঙ্ক কয়টা, 100টা। 10টা সংখ্যা ঠিক আছে, কিন্তু 100 তোমার দিয়ে যোগ করতে হয়। যেমন হাতে ধরো, এ ধরো, সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংলিশ, কিন্তু আমরা এটাকে ভয় পাই। ভয় পাওয়ার জন্য কারণ এই মায়া বেশি, ধরে মায়া যেখানে থাকবে সেখানে ভয়টা বেশি থাকবে। আমরা যে মায়া আমার তো ধরে, গণিত ভালো লাগে, হ্যাঁ, যে গণিত ভালো লাগে, একটু হাতে কাতে গণিত না গণলেই হয়ে যায়। সেটাই। তাহলে তুমি এটা মায়াটা ত্যাগ করতে হবে। সেটা কারো প্রতি মায়া রাখবে না, তোমার আপনজন ছাড়া। যেমন তুমি হারানোর ভয় থাকে, যেমন ধরো এই যে আমাদের খাদের মেয়ে দুজন আছে, ওদের প্রতি মায়া রাখবার পর, কারণ আমি, আমার প্রতি তোমার মায়া থাকবে, তোমার প্রতি আমার মায়া থাকবে, তোমার সাথে আমার রক্তের সময়, তুমি আমার মেয়ে, মায়া ভালোবাসা থাকবে। কিন্তু দেখবো অনেকে এরকম বেশি মায়া দেখাইতে দেখাইতে বাবাও খারাপ হয়ে যায়, অথবা মেয়েও খারাপ হয়ে যায়, সন্তানও খারাপ হয়ে যায়। বেশি মায়া রাখা যাবে না, বেশি ভালোবাসা রাখা যাবে না। তা মায়া মানে কি, মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে, মায়া মানেই কষ্ট, মায়া মানেই ভয়, মায়া মানেই দুর্বলতা, মায়া মানে মানে একটা বিশাল খারাপ জিনিস। মায়া কি করতে হবে, মায়া ত্যাগ করতে হবে। আপনারা যদি পারেন মায়া ত্যাগ করবেন, আমরা পারবো না?